আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ইনাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। আজকে আমরা এসো আরবি শিখির প্রথম খণ্ডের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পাঠ পড়ব ইনশাআল্লাহ। তো এই পাঠে শুরুতেই বলে রাখি, এই পাঠে আমরা নতুন একটা জিনিস শিখব, যেটা এই প্রথম খণ্ডে একদমই নতুন। তো এটা পড়ার আগে আমরা কিছু আগের ব্যবহার একটু ঝালিয়ে নিই। যেমন আমরা পড়েছিলাম এমনি সাধারণ একটা শব্দ, একটি গোলাপ। এখানে লেখা গোলাপ, এটা মূলত উর্দু, আমরা বাংলাতে গোলাপ বলি। তো একটি গোলাপ, এটা আরবি হচ্ছে ওয়ারদাতুন। একটি গোলাপ, ওয়ারদাতুন একটি গোলাপ, এটা আমরা সবাই জানি। এটা একটা কি, একটা শব্দ, একটা ইসম। তো এটা একটি বড় গোলাপ, এই ইসমের সাথে কি হলো, একটি গুণ যুক্ত হলো, যে একটি বড় গোলাপ। এটা হচ্ছে মাউসুফ আর এটা হচ্ছে সিফত। গুণের আরবি হচ্ছে সিফত। তো ওয়ারদাতুন কাবিরাতুন, একটি সুন্দর, একটি বড় গোলাপ। এর একটা গুণ যুক্ত হলো যে এই গোলাপটি আসলে একটি বড় গোলাপ। তো একটি বড় গোলাপ। এরপর আমরা আরেক ধরনের শব্দ পড়েছিলাম, আরেক ধরনের বাক্যের অংশ পড়েছিলাম। সেটা হচ্ছে এখানে ওয়ারদাতুন, এটা আমরা জানি যে এটা হচ্ছে নাকিরা। নাকিরা মানে হচ্ছে অনির্দিষ্ট। একটি গোলাপ, এই গোলাপটা একটা যে কোনো গোলাপ হতে পারে, আমার বাসার গোলাপটা হতে পারে, ওই নার্সারির গোলাপও হতে পারে। কিন্তু যখন আমি বলবো আল ওয়ারদাতু, তখন সেটা হয়ে যাবে একটি নির্দিষ্ট গোলাপ। তো আল ওয়ারদাতু কাবিরাতুন, গোলাপটি বড়। এখানে যেমন এটা ছিল একটা শব্দ জাস্ট, এখানে ছিল মাউসুফ সিফত, কিন্তু এখানে কিন্তু আর এটা মাউসুফ সিফত নেই। আল ওয়ারদাতু হচ্ছে মুবতাদা, কাবিরাতুন খবর। এটা কিন্তু একটা সম্পূর্ণ বাক্য হয়ে গেছে। এটা কিন্তু কোনো বাক্য না, এটাও বাক্য না, এটা বাক্যের একটা অংশ। তো এটা আল ওয়ারদাতু কাবিরাতুন, গোলাপটি বড়। তো এবার এই এই যে এই দুইটার মধ্যে আমরা মানে পার্থক্যটা একটু বোঝার চেষ্টা করি। এখানে এই দুইটা হচ্ছে মাউসুফ সিফাত, এই দুইটার মাউসুফ সিফাত দুইটাই অনির্দিষ্ট। এখানেও মাউসুফটাও অনির্দিষ্ট, সিফাতও কিন্তু অনির্দিষ্ট। যেহেতু অনির্দিষ্ট জিনিসের একটা সিফত, সেটাও অনির্দিষ্টই মিন করছে আর কি। তো এই বাক্যটা দেখেন, এই বাক্যাংশটা দেখেন, যে বড় গোলাপটি আল ওয়ারদাতুল কাবিরাতু। আমরা কিন্তু এই ধরনের শব্দাংশ বা বাক্যাংশ পড়িনি। ওয়ারদাতুন কাবিরাতুন পড়েছি, একটি বড় গোলাপ। এটা শুরুতেই জাস্ট আলিফলাম, এটা শুরুতেও আলিফলাম, আবার এই সিফাতের শুরুতেও আলিফলাম, মাউসুফের শুরুতেও আলিফলাম, সিফাতের শুরুতেও যে আলিফলাম লাগাবো, তখন এটার অর্থ হয়ে যাবে বড় গোলাপটি। দেখেন এখানে এটা ছিল কিন্তু অনির্দিষ্ট, একটি বড় গোলাপ। আর এখানে এই সিফত সহ মাউসুফ সিফত দুইটাই হয়ে গেল নির্দিষ্ট, বড় গোলাপটি। তো এটাও কিন্তু কোনো বাক্য না, একটাও বাক্যের একটা অংশ। তো বড় গোলাপটি কি, এই সম্পর্কে কোনো কিছু আমরা এখনো বলিনি। এটা হচ্ছে মেইনলি বাক্যে যখন এটা ব্যবহৃত হবে, এটা মুক্তাদা হিসাবে ব্যবহৃত হবে। তো পরের বাক্যটা দেখি, এটা একটা পূর্ণ বাক্য। আল ওয়ারদাতুল কাবিরাতু জামিলাতুন, বড় গোলাপটি সুন্দর। এই তো, এবার একটা সম্পূর্ণ বাক্য আমরা পেয়ে গেলাম। তো এখানে যেটা বোঝার বিষয়, যে আল ওয়ারদাতুল কাবিরাতু, এটা হচ্ছে মুবতাদা, এটা দুইটা মিলে হচ্ছে মাউসুফ সিফত, এবং নির্দিষ্ট মানে মারিফা মাউসুফ সিফত, এই দুইটা মিলে অর্থ হয়েছে বড় গোলাপটি। আর এখানে জামিলাতুন, সুন্দর। তো এই রকম আরও ব্যবহার আমরা নিচে শিখব। তো এখন মোটামুটি এতটুকু আমরা একটু বুঝে নিই। ওয়ারদাতুন কাবিরাতুন, এটা মাউসুফ সিফত মিলে একটা বাক্যাংশ হয়েছে, যেটার অর্থ হচ্ছে একটি বড় গোলাপ, এবং এটা একটা মারিফার অর্থ দিয়েছে। আর আল ওয়ারদাতুল কাবিরাতু, এটা নাকিরার এটা মারিফার অর্থ দিয়েছে, বড় গোলাপটি। ওকে, তো এবার আমরা একটা করে শব্দ নেব এবং এই শব্দের বিভিন্ন রকম ব্যবহার দেখব। যেমন কিতাবুন, একটি বই। এই বইয়ে পড়া আমাদের একদম প্রথম শব্দটা কিতাবুন। তো হাযা কিতাবুন, এটা একটা বই। কিতাবুন জাদিদুন, একটি নতুন বই। হাদা কিতাবুন জাদিদুন, এটা একটা নতুন বই। আল কিতাবু জাদিদুন, বইটি নতুন। এখানে কি হলো, বইটা নির্দিষ্ট হয়ে গেল। এখানে কিন্তু সব অনির্দিষ্ট ছিল। কিতাবুন অনির্দিষ্ট, হাদাল কিতাবু, হাদা কিতাবুন এটা অনির্দিষ্ট, কিতাবুন জাদিদুন এটা অনির্দিষ্ট, হাদা কিতাবুন জাদিদুন এটাও অনির্দিষ্ট। এবার আমরা কিতাবটা নির্দিষ্ট করে পড়ব, আল কিতাবু জাদিদুন,
বইটি নতুন। এবার এবারে যে এই ব্যবহারটা আমরা এই অধ্যায় থেকে পড়া শুরু করছি, আল কিতাবুল জাদিদু, নতুন বইটি। এটা হচ্ছে দুইটাই মারিফা, মানে নির্দিষ্ট। আল কিতাবুল জাদিদু, নতুন বইটি, জামিলুন, সুন্দর। আল কিতাবুল জামিলু, আল কিতাবুল জাদিদু জামিলুন, নতুন বইটি সুন্দর। আল কিতাবুল জাদিদু, নতুন বইটি, ইংদা মাহমুদিন, মাহমুদের কাছে আছে। নতুন বইটি মাহমুদের কাছে আছে। ফিল কিতাবিল জাদিদি, ফি ফিল কিতাবিল জাদিদি কিসাতুন আজিবাতুন। এখানে একটা বোঝার বিষয়, আমরা জানি ফি হচ্ছে হারফুল জার। তো হারফুল জার কি করে? পরবর্তী বাক্যকে জের দেয়। তো এখানে ফি এর পরে আল কিতাবু, এটা হচ্ছে মাজরুর। যেহেতু ফি আছে তাই এখানে হয়ে যাবে কিতাবি। আমরা জানি যে মাউসুফ, এটা তো আমরা একটু আগে বললাম এটা তো মাজরুর, আবার এটা কিন্তু একটা মাউসুফও। এখন আমরা একটা নিয়ম আগে থেকে জানি যে মাউসুফের যে এরাব হয়, এরাব মানে হচ্ছে শেষ হরফটার যেই জের জবর পেশ নাকি এর উপরে কোন হরকত আসবে সেটাকে বলে ইরাব। তো ফি এর পরে এটা মাজরুরের জন্য জের হলো, আর এটা তো নিজে একটা মাউসুফ। তো আমরা জানি যে মাউসুফের যে ইরাব হয় সিফাতেরও সেই ইরাব হয়। তো ফি ফিল কিতাবিল, এখানে যেহেতু বি হলো জের হলো, তাই এই জাদিদ এখানেও জের হবে। ফিল কিতাবিল জাদিদি, নতুন বইটিতে, বা নতুন বইটিতে, কিসাতুন আজিবাতুন, একটি আশ্চর্যজনক গল্প আছে। নতুন বইটিতে একটি আশ্চর্যজনক গল্প আছে। ফি হাদাল কিতাবি, এই বইটিতে, ফি হাদাল কিতাবিল জাদিদি, এই নতুন বইটিতে, সূরাতুন জামিলাতুন, একটি সুন্দর ছবি আছে। ফি হাদাল কিতাবিল জাদিদি সূরাতুন জামিলাতুন, এই সুন্দর বইটিতে একটি, এই নতুন বইটিতে একটি সুন্দর ছবি আছে। এটাও কিন্তু বোঝার বিষয় যে হাদাল কিতাবি, এটা আমরা গত অধ্যায়ে পড়ে আসলাম, গত দার্সে পড়ে আসলাম যে ফি এর পরে হাদাল কিতাবু, এটা একটা অনেকটা একটা শব্দের মতো করে ব্যবহৃত হয়। তো ফি হাদাল কিতাবি, আর এটার সিফত যেহেতু জাদিদ, এজন্য এখানেও জের হয়ে যাবে। ফি হাদাল কিতাবিল জাদিদি সূরাতুন জামিলাতুন, এই নতুন বইটিতে একটি সুন্দর ছবি আছে। তো এই তো গেল কিতাব নিয়ে। এবার তিলমিদুন, তিলমিদুন মানে একজন ছাত্র, অনির্দিষ্ট। ওয়া তিলমিদুন, সে একজন ছাত্র। তিলমিদুন জাকিয়ুন, একজন মেধাবী ছাত্র, সব অনির্দিষ্ট। ওয়া তিলমিদুন জাকিয়ুন, সে একজন নতুন ছাত্র, এটা অনির্দিষ্ট। আর তিলমিদু জাকিয়ুন, ছাত্রটি মেধাবী, এটা হচ্ছে নির্দিষ্ট হয়ে গেল। আর তিলমিদু জাকিয়ুন, ছাত্রটি মেধাবী। আর তিলমিদু জাকিয়ু, এই যে এবার দেখেন এই যে মাউসুফ সিফত দুইটাই নির্দিষ্ট, মারিফা। আর তিলমিদু জাকিয়ু, মেধাবী ছাত্রটি, মেধাবী ছাত্রটি। আর তিলমিদু জাকিয়ু, মেধাবী ছাত্রটি, সালিহুন, সৎ, মেধাবী ছাত্রটি সৎ। আর তিলমিদু জাকিয়ু ফি গুরফাতিল মুআল্লিমি, মেধাবী ছাত্রটি শিক্ষকের কামরায় আছে, মেধাবী ছাত্রটি শিক্ষকের কামরায় আছে। ইংদাত তিলমিদি যাকিয়্যি, আমরা জানি ইন্দা হচ্ছে জারফুল মাকান। তো জারফুল মাকান অনেকটা মুদাফ ইলাইয়ের মতো বিহেভ করে। তো ইংদার পরে কি হবে? পরবর্তী শব্দে মাজরুর হবে, মানে জের হবে। তো ইংদা তিলমিদি, এখানে যেহেতু এটা মাউসুফ, এটাতে যেহেতু জের হলো, ইংদা তিলমিদি এর সিফত যাকিয়্যু, তাই এটাতে হয়ে যাবে জের। তো এটা হয়ে যাবে ইংদা তিলমিদি যাকিয়্যি কিতাবুন কাইয়িমুন, মেধাবী ছাত্রটির কাছে একটি মূল্যবান বই আছে। ইংদা তিলমিদি যাকিয়্যি কিতাবুন কাইয়িমুন, মেধাবী ছাত্রটির কাছে একটি মূল্যবান বই আছে। হাদা তিলমিজু যাকিয়্যু, এই মেধাবী ছাত্রটি, ওয়ালাদু মাজিদিন, এই মেধাবী ছাত্রটি
মাজেদের ছেলে। তো এখানে আমরা এই যে দুইটাই মাসুব সিফত যখন দুইটাই নির্দিষ্ট হবে এর কিছু ব্যবহার দেখলাম। তো এইভাবে আমরা আরও ব্যবহার দেখব। তো এই পৃষ্ঠার নিচে একটি শব্দ আছে আজীবন, আশ্চর্যজনক। এই শব্দটা আমরা জানি, কারণ আজীব শব্দ আমরা নিজেরাও ব্যবহার করি, আমরা আজব বলি। আরবিতে হচ্ছে আজীবন, আশ্চর্যজনক, আজীবন, আশ্চর্যজনক। এরপর সাইয়ারাতুন, সাইয়ারাতুন মানে কার আমরা জানি। হাদিহি সাইয়ারাতুন, এটা একটা কার। আর সাইয়ারাতু জাদিদাত, সাইয়ারাতুন জাদিদাতুন, একটি নতুন কার। আর সাইয়ারাতু জাদিদাতুন, কারটি নতুন। এই যে এখানে নির্দিষ্ট হয়ে গেল। আর সাইয়ারাতু, আর সাইয়ারাতুল জাদিদাতু, নতুন কারটি। এই যে আবার মানে মারিফা যুক্ত মাউসুফ সিফত, মানে নির্দিষ্ট মাউসুফ সিফত আলিফলাম যুক্ত। আসাইয়ারাতুল জাদিদাতু, নতুন কারটি। সারিআতুন, দ্রুতগামী, নতুন কারটি দ্রুতগামী। আমামা হাদাল বাইতি, এই বাড়ির সামনে। সাইয়ারাতুন জাদিদাতুন, একটি নতুন কার আছে। এখানে দেখেন সাইয়ারাতুন জাদিদাতুন, এটা কিন্তু অনির্দিষ্ট, এই জন্য একটি অর্থ হলো আমামা হাদাল বাইতি, এই বাড়ির সামনে একটি নতুন কার আছে। আসাইয়ারাতুল জাদিদাতু আমামা হাদাল বাইতি, নতুন কারটি এই বাড়ির সামনে আছে। দেখেন এই কারটা কিন্তু আমরা নির্দিষ্ট করে দিলাম আলিফলাম যুক্ত করে। নতুন কারটি এই বাড়ির সামনে আছে। সাহিবু হাদাল বাইতি ফি সাইয়ারাতিল জাদিদাতি, সাহেব মানে এখানে মালিক। সাহেবু হাদাল বাইতি, এই বাড়ির মালিক। ফি সাইয়ারাতিল জাদিদাতি, নতুন কারটিতে আছে। এই বাড়ির মালিক নতুন কারটিতে আছে। ওকে, এরপর গুরফাতুন, একটি কামরা। গুরফাতু ফাতিমাতা, ফাতিমার কামরা। গুরফাতু ফাতিমাতা ওয়াসিয়াতুন, ফাতিমার কামরা প্রশস্ত। ফি গুরফাতি ফাতিমাতা মিরওয়াহাতুন জাইয়িদাতুন, ফাতিমার কামরায় একটি ভালো পাখা আছে। আল মিরওয়াহাতু জাইয়িদাতু, ভালো পাখাটি। এই যে এবার কিন্তু নির্দিষ্ট হয়ে গেল, ভালো পাখাটি। ফি গুরফাতি ফাতিমাতা, ফাতিমার কামরায় আছে। মসজিদুন, একটি মসজিদ। হাদা মসজিদুন কাদিমুন, এটা একটা পুরাতন মসজিদ। আল মসজিদুল কাদিমু, পুরাতন মসজিদটি। মাশহুরুন, প্রসিদ্ধ। আল মসজিদুল কাদিমু মাশহুরুন, পুরাতন মসজিদটি প্রসিদ্ধ। আমামাল মসজিদিল কাদিমি, আমামাল মসজিদিল কাদিমি, পুরাতন মসজিদের সামনে, পুরাতন মসজিদটির সামনে। হাদিকাতুন, একটি বাগান আছে, পুরাতন মসজিদটির সামনে একটি বাগান আছে। আমামাল মসজিদিল কাদিমি, পুরাতন মসজিদের সামনে। আলিমুন কাবিরুন, ইমামুল মসজিদিল কাদিমি, পুরাতন মসজিদের ইমাম, একজন বড় আলিম। আম্মু মাজিদিন ইমামুল মসজিদিল কাদিমি, মাজেদের চাচা পুরাতন মসজিদটির ইমাম। এরপরে বাইতুন, বাইতুন মানে একটি ঘর বা একটি বাড়ি, যাই বলি। এখানে আমরা ঘরের তর্জমাই করব। হাদা বাইতুন জামিলুন, এটা একটা সুন্দর ঘর। আল বাইতুল জামিলু, সুন্দর ঘরটি। ফি আসিমাতি, সুন্দর ঘরটি রাজধানীতে আছে। রাশিদুন সাহেবু হাদাল বাইতি, রাশেদ এই বাড়ির মালিক বা এই ঘরের মালিক, যাই বলি। সাহেবু হাদাল বাইতি তাজিরুন গনিয়ুন, এই বাড়ির মালিক একজন ধনী ব্যবসায়ী। সাহেবু হাদাল বাইতিল জামিলি, এই সুন্দর বাড়ির মালিক। তাজিরুন গনিয়ুন, একজন ধনী ব্যবসায়ী। এবার হচ্ছে সামাকাতুন। সামাকাতুন মানে হচ্ছে মাছ, একটি মাছ। সামাকাতুন কাবিরাতুন, একটি বড় মাছ। হাদিহি সামাকাতুন কাবিরাতুন, এটা একটা বড় মাছ। আর সামাকাতু কাবিরাতুন, মাছটি বড়। আর সামাকাতুল কাবিরাতু, বড় মাছটি। আর সামাকাতুল কাবিরাতু, বড় মাছটি। আর সামাকাতুল কাবিরাতুল, আর সামারাত
আস-সামাকাতুল কাবীরাতু লাযীযাতুন, বড় মাছটি সুস্বাদু। হাযিহি হাযিহিস সামাকাতু লাযীযাতুন জিদ্দান, এই মাছটি অনেক সুস্বাদু। আস-সামাকাতুল কাবীরাতু, বড় মাছটি, ফি হাউদিন কাবীরিন, বড় মাছটি একটি বড় হাউজে আছে। ফি হাউদিল কাবীরি, ফি হাউদিল কাবীরি, আহ, ফি হাউদিল কাবীরি, বড় হাউসটিতে, সামাকাতুন কাবীরাতুন, একটি বড় মাছ আছে। এখানে কিন্তু খুব সূক্ষ্ম একটা পার্থক্য দেখানো হয়েছে। দেখেন, আস-সামাকাতুল কাবীরাতু, বড় মাছটি, এখানে মাছ নির্দিষ্ট। আস-সামাকাতুল কাবীরাতু ফি হাউদিন কাবীরিন, একটি বড় হাউজে আছে। এখানে বড় হাউসটি হচ্ছে অনির্দিষ্ট, আমরা যদি একটি বললাম। আর পরের বাক্যটায় হাউসটা হচ্ছে নির্দিষ্ট আর মাছ অনির্দিষ্ট। ফি হাউদিল কাবীরি, বড় হাউসটিতে, সামাকাতুন কাবীরাতুন, একটি বড় মাছ আছে। তো আমরা মোটামুটি এই যে ব্যবহারটা শিখলাম, মারিফা মাউসুফ সিফত, এর অনেকগুলো ব্যবহার আমরা দেখে ফেললাম। তো আপনাদের কাজ হচ্ছে এই যে একদম শুরু থেকে বারবার এই 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 ধরনের বাক্যাংশগুলো বারবার পড়া। ইভেন আপনারা এখন পর্যন্ত যতগুলো মাউসুফ সিফত পড়েছেন, যতগুলো শব্দ পড়েছেন, তার সাথে যেই উপযুক্ত সিফতগুলো বসবে, এইগুলো নিয়ে আপনারা বারবার চর্চা করবেন। এর মাধ্যমে এই ব্যবহারটা আপনাদের মাথায় ভালোভাবে ঢুকে যাবে। আর এইগুলো বারবার পড়বেন, বারবার পড়ে পড়ে আপনারা আয়ত্ত করে নেবেন। এটা কিন্তু খুব জরুরি। আপনারা জাস্ট শুনেই যাবেন না, বারবার আমার এই কথাগুলোর উপর আমল করবেন, বারবার পড়বেন, বারবার পড়ে পড়ে অভ্যস্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। নইলে কিন্তু মনে থাকবে না, এতগুলো নিয়ম সব আপনার প্যাচ লেগে যাবে। কোথায় নির্দিষ্ট হচ্ছে, কোথায় অনির্দিষ্ট হচ্ছে, কোথায় ফি এর কারণে, কোথায় আপনার মাজরুর হচ্ছে, মাজরুর আবার কোন জায়গায় মুদাফ হচ্ছে, এইগুলো কিন্তু ভালোভাবে বুঝতে হবে। তো এরপর হচ্ছে তামরিনাত, অনুশীলনী। এখানে আগে যেগুলো আমরা পড়ে আসলাম সেগুলোরই কিছু প্রশ্নোত্তর আছে। এখানে উত্তর দেয়া নেই, শুধুমাত্র প্রশ্ন দেওয়া আছে, এগুলো আপনাদেরকে পড়তে হবে। তো আমরা তামরিনাতটা দেখি। কাইফাল ওয়ারদাতু, গোলাপটি কেমন? আল ওয়ারদাতু জামিলাতুন, গোলাপটি সুন্দর। আ কাবীরুন হিয়া আম সাগীরুন, সেটা বড় না ছোট? কাবীরুন। হালিল হালিল ওয়ারদাতুল কাবীরাতু জামিলাতুন, নতুন বড় গোলাপটি কি সুন্দর? নাম আল ওয়ারদাতুল কাবীরাতু জামিলাতুন। এইভাবে আমরা মানে মেইনলি উত্তরগুলো করব। এরপর আরেকটা প্যারা পড়ি, আর বাকিগুলো আপনারা পড়বেন, আমি সব পড়ে দেবো না, এগুলো সহজ আছে। কাইফাল কাইফাল কিতাবুল জাদিদু, নতুন বইটি কেমন? আল কিতাবুল জাদিদু জামিলুন, নতুন বইটি সুন্দর। আলিল কিতাবুল জাদিদু ইনদা মাহমুদিন, নতুন বইটি কি মাহমুদের কাছে? নাম আল কিতাবুল জাদিদু ইনদা মাহমুদিন, নতুন বইটি মাহমুদের কাছে। ইনদা মানিল কিতাবুল জাদিদু, নতুন বইটি কার কাছে আছে? আল কিতাবুল জাদিদু ইনদা মাহমুদিন, মাহমুদের কাছে আছে। আ ইনদা মাহমুদিন হুয়া আম ইনদাকা, সেটা মাহমুদের কাছে আছে না তোমার কাছে আছে? ইনদা মাহমুদিন। মাযা ফি কিতাবিল জাদিদি, নতুন বইটিতে কি আছে? ফি কিতাবিল জাদিদি কিসসাতুন আজীবাতুন, একটি আশ্চর্যজনক গল্প আছে। তো ঠিক এই অনুসরণে আপনারা এই যে প্রশ্নোত্তরগুলো করবেন, সহজ আছে, এগুলো সবই আপনারা এর আগে পড়ে এসেছেন। আর এই যে নতুন যে ব্যাপারটা আমরা শিখলাম, এর প্রশ্নোত্তরগুলো কীরকম হবে তার একটা নমুনা আমরা এই যে এই দুইটা বাক্যেই, এই দুইটা প্যাসেজের মধ্যেই দেখলাম। তো এটা আমি নিজে পড়ে দিচ্ছি না, আপনারা সবাই পড়বেন, সমস্যা হলে আমাকে জানাবেন, আমি ইনশাআল্লাহ এগুলো আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। এরপর একটি করে শব্দ নাও এবং এই পাঠের অনুকরণে বিভিন্ন বাক্য তৈরি করো। এই কাজগুলো আপনারা নিজেরা করবেন। তারপর তামরিনুস সালিসু, বিভিন্ন বস্তু দেখিয়ে উপরের অনুকরণে একজন প্রশ্ন করো, অন্যজন উত্তর দাও। এটা তো আসলে আমাদের হচ্ছে না, এই তামরিনটা করা আসলে খুবই জরুরি। এই তামরিনের মাধ্যমে আসলে ভাষা সম্পর্কে আমাদের মানে ভাষার সাথে আত্মীয়তা বৃদ্ধি পায়। বারবার বললে আমাদের মনে এই কোনো একটা শব্দ দ্রুত ক্যাচ হয়। তো এটা আসলে খুব জরুরি, যদিও আমাদের হচ্ছে না। যাই হোক, তো একদম শেষে
হচ্ছে তামরিনুর রবিউ, অপূর্ণ কথা থেকে পূর্ণ কথা এবং পূর্ণ কথা থেকে অপূর্ণর কথা কিভাবে হয় দেখো। এগুলো আমরা যদিও আগে পড়ে এসেছি, সেগুলো আমরা একটু মানে একটু একটু আমরা ঝালিয়ে নিই আর কি। ওয়ারদাতুন কাবিরাতুন, একটি বড় গোলাপ, এটা আমরা জানি। এখানে ওয়ারদাতুন কি? মাসুফ। আর কাবিরাতুন কি? সিফত, এটাও জানি। তো দেখেন এটাতে কি করছে, এই যে এখানে তীর দিয়ে দেখাচ্ছে, এখানে কি করছে, এখানে ওয়ারদাতুনের শুরুতে একটা আলিফ লাম যুক্ত করেছে। আল ওয়ারদাতু কাবিরাতুন, এটা একটা অপূর্ণ কথা ছিল। একটি বড় গোলাপ, এটা তো একটা অপূর্ণ। একটি বড় গোলাপ কি মানে একটি বড় গোলাপ, এটা তো কোনো মানে কোনো মেসেজ দেয় না আমাদের, এটা তো কোনো বাক্য না। এটাই আমরা কি করব, যখন এই ওয়ারদাতুর শুরুতে একটা আলিফ লাম যুক্ত করব, তখন হয়ে যাবে কি, একটি মানে মানে গোলাপটি বড়, গোলাপটি বড়। এটা কিন্তু আমাদের একটা পূর্ণ বাক্য। আল ওয়ারদাতু কাবিরাতুন, গোলাপটি বড়। এখানে আল ওয়ারদাতু মুবতাদা আর কাবিরাতুন খবর। তো মুবতাদা খবর মিলে একটা জুমলা বা একটি বাক্য হয়। আবার আবার দুইটার শুরুতেই যদি আমরা আলিফ লাম যোগ করি, আমরা তো প্রথমেরটার শুরুতে আলিফ লাম যুক্ত করলাম, মানে আল ওয়ারদাতুর শুরুতে আলিফ লাম যুক্ত করা, এটা বাক্য হলো। এখন যদি আল কাবিরাতু মানে যদি আমরা এই কাবিরতনের শুরুতে আলিফ লাম যুক্ত করে আল কাবিরত করি, তাহলে সেটা কি রকম হবে? যেমন আল ওয়ারদাতুল কাবিরতু, এটাও কিন্তু একটা অপূর্ণ কথা। বড় গোলাপটি, তো বড় গোলাপটি কি মানে এটা তো কোনো মেসেজ দিচ্ছে না, বা কোনো বাক্যর মানে বাক্যর যে বাক্য হবার যে শর্তগুলো আছে সেগুলো ফুলফিল করছে না। এটা দ্বারা আসলে কিছু বোঝাও যাচ্ছে না, বড় গোলাপটি। তো এটা হচ্ছে আল ওয়ারদাতু হচ্ছে মাউসুফ, আল কাবিরাতু সিফত। তো এইটাকে আমরা কিভাবে পূর্ণ কথা বানাবো? এই যে আল ওয়ারদাতুল কাবিরাতু, এর পরে আমরা লিখলাম জামিলাতুন, বড় গোলাপটি সুন্দর। এই যে এটা একটা জুমলা হয়ে গেল। তো জুমলা হতে হলে কি হতে হয়? মুবতাদা খবর। আল ওয়ারদাতুল কাবিরাতু এটা মুবতাদা, আর জামিলাতুন খবর, সব মিলিয়ে একটা জুমলা। এরপর ২, মাহমুদুন তাজিরুন, মাহমুদ একজন ব্যবসায়ী। এখানে মাহমুদুন হচ্ছে মুবতাদা, তাজিরুন হচ্ছে খবর। মুবতাদা খবর মিলে জুমলা। আচ্ছা, এবার দেখেন এই যে এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটাও কিন্তু এই যে মাহমুদ হচ্ছে মাউসুফ, আর তাজিরু এটা হচ্ছে সিফত। আসলে এটা আসলে মেইনলি একটু বুঝতে হবে ভালো করে। যেমন আমরা এর আগে বললাম যে মাউসুফেও আলিফ লাম যুক্ত করেছি, সিফাতেও আলিফ লাম যুক্ত করেছি। কিন্তু এখানে দেখেন এই যে মাহমুদ, আমরা আলিফ লাম যুক্ত করলে মেইনলি কি হয়? সেই বাক্যটা নির্দিষ্ট হয়ে যায়। এখন আমি বলছি মাহমুদ তো অবশ্যই একটা নির্দিষ্ট। এখানে তো আর আল মাহমুদ হওয়ার কোনো যুক্তি নেই। মানে এখানে মাহমুদ বললে সেটা নির্দিষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং এটাও এই যে মাহমুদুনিত তাজিরু, এটাও কিন্তু ওই যে মারিফা মারিফা যুক্ত মাউসুফ সিফত। যেমনটা আল ওয়ারদাতুল কাবিরাতু, বড় গোলাপটি, যেরকম মাহমুদুনিত তাজিরু, এটাও সেরকম একটা মারিফা যুক্ত মাউসুফ সিফত। মাহমুদুনিত তাজিরু কেন হচ্ছে? কারণ মাহমুদুন, আমরা এর আগে একদিন বলেছিলাম মাহমুদুন মানে কি, এই দালের উপরে দুই পেশ থাকে। দুই পেশ মানে হচ্ছে শেষে একটা নুন সাকিন থাকে। তো নুন সাকিনে নুনের উপর একটা সাকিন, আবার এখানে লামের উপর একটা সাকিন। তো পরপর যখন দুইটা সাকিন চলে আসে, তখন প্রথম সাকিনে একটা জের দিয়ে পড়তে হয়। এজন্য মাহমুদুনিত তাজিরু, এর অর্থটা কি হবে? এর অর্থ হবে হচ্ছে ব্যবসায়ী মাহমুদ। মাহমুদুনিত তাজিরু, ব্যবসায়ী মাহমুদ। এটা তো অপূর্ণ কথা, ব্যবসায়ী মাহমুদ, এটা তো কোনো আসলে কোনো সেন্স মেক করে না। তো দেখেন এবার বাক্যটা, মাহমুদুনিত তাজিরু, ব্যবসায়ী মাহমুদ গনিয়ুন, ধনী। ব্যবসায়ী মাহমুদ ধনী। মাহমুদুনিত তাজিরু এটা হচ্ছে মুবতাদা, আর গনিয়ুন এটা হচ্ছে খবর। মাহমুদুনিত তাজিরু, ব্যবসায়ী মাহমুদ ধনী। এটা কিন্তু একটু বোঝার বিষয়, এটা আপনারা একটু তামরিন করবেন, এটা বারবার বুঝবেন যে মাহমুদুনিত তাজিরু, ব্যবসায়ী মাহমুদ। আমরা যদি বলি যে এটা মাহমুদুনিত তাজিরু, মাহমুদুনিত তিলমিজু, ছাত্র মাহমুদ, এমন হতে পারে। মাহমুদুনিত তবিবু, ডাক্তার মাহমুদ। মাহমুদুনিত
বা এইরকম মাহমুদুনিল ফাল্লাহ, কৃষক মাহমুদ, এরকম আর কি। এরকম করে আরো অনেক শব্দ এরকম হতে পারে। তো এইগুলো আপনারা একটু ভালো করে বুঝবেন, এরপরে হয়তো এর ব্যবহার আরো আসবে, এই ব্যাপারটা আপনাদের কাছে নতুন। একটা জিনিস বলে রাখি, এটা কিন্তু সেই মারিফাযুক্ত মাউসুফ সিফত। ওকে, ৩ নম্বরটা জাইনাবু মুআল্লিমাত মাতুন। জাইনাব একজন শিক্ষিকা, এখানে জাইনাব মুবতাদা, মুআল্লিমাতুন খবর, খুব সিম্পল। এবার দেখেন জাইনা জাইনা জাইনাবুল জাইনাবুল মুআল্লিমাতু, জাইনাবুল মুআল্লিমাতু, জাইনাবুল মুআল্লিমাতু। এখানে কিন্তু আর সেই মানে যেহেতু নুন সাকিন নেই সেহেতু ওইরকম কিছু হবে না, জাস্ট জাইনাবুল মুআল্লিমাতু, শিক্ষক জাইনাব। এখানে জাইনাব হচ্ছে মাউসুফ, আর মুআল্লিমা আল মুআল্লিমাতু এটা হচ্ছে সিফাত। এইটারই জাস্ট মুআন্নাস ভার্সন আর কি। এটা তো মুজাক্কার, এটা মুআন্নাস। তো এখানে মাহমুদ দনিত তাদেরও এমন হয়েছে, এটা হচ্ছে জাইনাবুল মুআল্লিমাতু, শিক্ষিকা জাইনাব, এটা একটা অপূর্ণ কথা, এটাকে পূর্ণ হবে জাইনাবুল মুআল্লিমাতু ইমরাতুন তাইয়িবাতুন, শিক্ষিকা জাইনাব একজন উত্তম মহিলা। জাইনাবুল মুআল্লিমাতু ইমরাতুন তাইয়িবাতুন, শিক্ষিকা জাইনাব একজন উত্তম মহিলা। তো এই যে এই দুইটা ব্যাপার আপনার একটু, আমি একবার বারবার বলছি, এই দুইটা ব্যাপার একটু ভালো করে বুঝে নেবেন। মাহমুদুনিত তাজিরু, জাইনাবুল মুআল্লিমাতু, এর অর্থ কি হচ্ছে? শিক্ষিকা জাইনাব, ব্যবসায়ী মাহমুদ। দুটাই কিন্তু মারুফ, মারিফা, মাউসুফ সিফত, দুইটাই। আর এই ব্যাপারটা তো আমরা এই যে আজকে শিখলাম, আলওয়ার দাতুল কাবিরাতু, বড় গোলাপটি। ওকে, তো এই ছিল মোটামুটি আজকে। আজ একটা আমরা অনেক কিছুই পড়লাম, যদি একটা নিয়মেরই বিভিন্ন ব্যবহারগুলো পড়লাম। তো এগুলো আপনারা বারবার পড়বেন, বারবার পড়ে ইবারত পড়ার একটা মানে ফ্লো তৈরি করবেন, খুব ফ্লুয়েন্টলি পড়ার চেষ্টা করতে হবে। আর সাথে অর্থগুলো তর্জমা ঠিক মতো করতে হবে, কোথায় নির্দিষ্ট হচ্ছে, কোথায় অনির্দিষ্ট হচ্ছে, কোথায় হারফুল জার ও সে মাজরুর করতেছে, কোথায় আবার মুদাফ ইলাইহি, এগুলো ভালো করে বুঝতে হবে। মৌসুফের পরিবর্তনের কারণে সিফাতের পরিবর্তন হয়ে যাচ্ছে, এগুলোও বুঝতে হবে। সাথে এই প্রশ্নগুলোর উত্তর আপনারা নিজেরা দেবার চেষ্টা করবেন, যেহেতু আমি এগুলো পড়িনি। এগুলো ভালো করে পড়ে এই চ্যাপ্টারটা বারবার পড়ে ভালোভাবে মাথায় আয়ত্ত করে নেবেন। অবশেষে এই দুইটা জিনিস খুব ভালো করে পড়বেন, মাহমুদুনিত তাজিরু, ব্যবসায়ী মাহমুদ, আর জাইনাবুল মুআল্লিমাতু, শিক্ষিকা জাইনাব। তো আজকে আপাতত এতটুকুই। নেক্সট ক্লাসে আমরা এই প্রথম খণ্ডের শেষ দাস পড়ব ইনশাল্লাহ। তো আগামী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।